বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ প্রথমে আসামের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসাম বাজেটে 2025-এ ভারতীয় জনতা পার্টি সরকার শিক্ষাগত সহায়তা উন্নয়ন কাউন্সিল এবং উপজাতি উপপরিকল্পনার জন্য ছাত্রছাত্রীদের বৃত্তির মাধ্যমে আসামের উপজাতি সম্প্রদায়ের সার্বিক ক্ষমতা বৃদ্ধির জন্য 738 কোটি টাকা বরাদ্দ করেছে। আসামের মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে অবস্থানকালে নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করে তাদের সাথে মত বিনিময় করেন। আসাম সরকারের বিভিন্ন ধরনের পরিষেবা সম্পর্কে তাদের মতামত জানতে চান এবং তাদের মূল্যবান পরামর্শ ও সমস্যার সমাধানের আশ্বাস দেন। আসামের মরিগাঁওয়ে 13তম তিওয়া সাহিত্য সভার অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আসামে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের একটি সমৃদ্ধ সাহিত্য ইতিহাস রয়েছে, যা সার্বিকভাবে প্রচার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসামের বিভিন্ন প্রান্তে এই জনগোষ্ঠীর লোক বসবাস করছেন। তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করে সমাজ ও জাতিকে ধীরে ধীরে অগ্রগতির দিকে ধাবিত করছে, সন্দেহ নাই। এখন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারত বাণিজ্য চুক্তিতে নিজেদের দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে মুক্ত বাণিজ্য চুক্তি এখন শুধু অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়, বরং কৌশলগত পথ। ভারত বাণিজ্য নীতিতে শর্তে বদল আনছে, কিভাবে ভারসাম্য বজায় রাখা যায়। আমেরিকার সাথেও আগাম দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দ্রুত কাজ চলছে এবং আমেরিকান প্রতিনিধিদের সাথে বসে সমাধান সূত্র স্থির করা হয়। গত 5 মার্চ বাসগ্রামের 22 বছরের যুবক এবং কামালকুটের 19 বছরের যুবতী ঝিলম নদীতে ডুব দিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে তারা ঝাঁপ দিয়েছিলেন নদীতে। একদিকে ভারতের জম্মু কাশ্মীর, অন্যদিকে পাকিস্তান। তাদের মৃতদেহ মিলছে পাকিস্তানে। তাই সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ মত বিনিময়ে 6 বছর ধরে বন্ধ থাকা কামাল সেতু খুলে দেওয়া হলো। লাশ পরিবহনের জন্য এই সেতু কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে অবস্থিত। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ইমামোগলু জেল হেফাজতে। দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগ দেখিয়ে ইমামোগলুকে তুরস্কের কারাগারে পাঠানো হয়। গত 2 দশক ধরে তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্বে রিচেপ তাইপ এরদোয়ান। আগামী 2028 সালে ভারত জাতীয় নির্বাচনে এরদোয়ানকে জোর ধাক্কা দিতে পারেন ইমামোগলু। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীর মুক্তির দাবিতে বিরোধী দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। ট্রাম্প নীতি না বদলালে ইরান আলোচনায় বসবে না। পরমাণু চুক্তির চর্চার মাঝে পাল্টা বার্তা। আমেরিকা পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। এর মাঝেই রবিবার ইরানের বিদেশমন্ত্রীর মন্তব্যে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে উল্লেখ করে এই খবর জানিয়েছেন। আগামী 2 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠকে বসতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে এই বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না পৌঁছালেও ভারত সরকার বিষয়টি বিবেচনা করে দেখছে। সংসদীয় বৈঠকে এমনই মত ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে হিন্দু নির্যাতন মামলা ও অত্যাচারের বিরুদ্ধে ভারত সরকারের পদক্ষেপ সহ প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী। তবে পাকিস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির প্রথম বৈঠকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,850 কোটি টাকা তুসিপের খলনায়ক মেহুল চকসির বিরুদ্ধে, তিনি বর্তমানে বেলজিয়ামে, স্ত্রী প্রীতি চকসির সাথে রয়েছেন। অ্যাসোসিয়েট
টাইমসের রিপোর্টে দাবি মেহুলকে ভারতে ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু করছে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সাথে সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশের জেলবন্দী। আগামী 31 মার্চের পর অর্থাৎ ঈদের ছুটির পর তার জামিন সংক্রান্ত মামলাটি উঠতে পারে হাইকোর্টে। 4 মাস কারাবন্দির পর জানা যাচ্ছে বিচারপতি মোহাম্মদ আতুয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেঞ্জার বেঞ্চ এই মামলার জামিন বিষয়টি শোনাবেন। আমেরিকা বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট তৈরি করে চীনের মুখের উপর জবাব দিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মানছেন শক্তির বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান ধরে রাখতে পারবে। আমেরিকার বিখ্যাত উড়োজাহাজ সংস্থা বোয়িং এই লড়াকু বিমান তৈরি করবে। এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটির কোড নাম F-47 রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী 2030 সালের মধ্যে এই বিমানগুলি সেনাবাহিনীতে যুক্ত হতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি, নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।